আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বালাচর দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপ এসে, তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে, এখন এই কথা বলতে পারছি। কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে, এইটুকু বলবো, আর তো বেশি বলবো না। এটা কি পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। আপনি কি যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়? এখন না জেনে কি করে দুম করে কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্যে কাউকে মিথ্যে অপবাদ না দেওয়াই ভালো, এটা জানি না যখন, সেটা আমি বলবো। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বয়ারমারিটা পার হয়ে এসে ওই 1 কিলোমিটার আগে, ওখানে বাঁ সাইডে তালতলা, কলুপাড়ার মাঝখানে, বয়ারমারি কলুপাড়ার মাঝখানে। আপনার নাম? আমার নাম ভোলানাথ ঘোষ। আপনি ছাড়া আর কেউ আহত হয়েছে? আমার ছেলে ছিল, তার এখনো খবর পাইনি, আর আমার ড্রাইভার ছিল। ছেলে এখন কোথায়? জানি না, শুনছি পিজিতে রেখে নিয়ে গেছে। ছেলের নাম? সত্যজিৎ ঘোষ। আপনার নাম? ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছিলেন যে কোথায় কিভাবে ঘটনা ঘটেছে, এবং তিনি বললেন এটাও যে এটা অনুভব করছেন তিনি যে ঘটনা আসলে দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। হ্যাঁ, তিনি এটাও বলছেন পুরো বিষয়টা পুলিশ কিন্তু খতিয়ে দেখবে, এখনই পুরোটা বলতে তিনি নারাজ। তবে তিনি গুরুতরভাবে জখম হয়েছে, বেশি কথা তিনি বলতে চাইলেন না। আমরা এই বিষয় নিয়ে আরেকটু জানি আহিলি। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিক্রম দাস রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, ভোলা ঘোষ এর আগেও প্রাণহানির আশঙ্কা করে একবারে রাজ্য ছাড়া ছিলেন, অন্যান্য সাক্ষীরাও তারাও বরাবর করে বলে আসছেন যে তাদেরকে হুমকি দেওয়ার কাজ চলছে। তাহলে কি জেলে বসেই পুরো কলকাঠি নাড়ছে শেখ শাহজাহান? এই প্রশ্ন তো উঠবে। একেবারে সেই প্রশ্নই উঠছে যে তাহলে কি জেলে বসেই শেখ শাহজাহান সমস্ত কলকারি নাড়ছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ কি কোথাও না কোথাও অ্যাক্টিভ রয়েছে এই সন্দেশখালী ধামাখালী এলাকায়। তার কারণ যেটা তোমাকে জানিয়ে রাখবো, যে এর আগে কিন্তু সিবিআইকে দেখা গিয়েছে যে একাধিকবার, কখনো বসিরহাট কোর্ট, কখনো বা অন্য কোর্ট, তারা কিন্তু বিভিন্ন সময় যেটা অভিযোগ করেছেন যে শেখ শাহজাহান তিনি জেলে বসেই তার লোকেদেরকে দিয়ে বিভিন্ন সাক্ষীদেরকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, যাতে তারা কোনো রকমভাবে সাক্ষ্য না দেয় এবং তারা যাতে তাদের বয়ান পরিবর্তন করেন। শুধুমাত্র সিবিআই নয়, সিবিআই এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেহেতু এই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল, সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও কিন্তু এই একই অভিযোগ ইডির বিশেষ আদালতে আনা হয়েছিল, যেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি বিভিন্ন সাক্ষীদেরকে ভয় দেখাচ্ছেন। আজকের মূলত ভোলা ঘোষের যে গাড়ি যে দুর্ঘটনার কবলে পড়েন, ইতিমধ্যে আমরা জানি যে ভোলা ঘোষের ছেলে এবং তার গাড়ির চালকের মৃত্যু ঘটনা ঘটেছে, এবং যেভাবে এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে তা কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেরকম বসিরহাট জেলা পুলিশ তারা আপাততভাবে তদন্ত করছে এবং ঘাতক যে লরিটি তার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, জানার চেষ্টা করা হচ্ছে যে কি উদ্দেশ্য ছিল, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ। অপরদিকে যেহেতু সিবিআইয়ের আওতায় রয়েছে এই মামলা, সিবিআই তদন্ত করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআইও কিন্তু এই বিষয়টাকে খতিয়ে দেখছে যে একজন সাক্ষী বা অভিযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোলানাথ ঘোষ, তাকে কি কোনো রকমভাবে কোনো খুনের ছক করা হয়েছিল, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, নাকি এটা নিছকই দুর্ঘটনা। এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে রাজ্য পুলিশের তদন্তে এবং সিবিআইয়ের তদন্তে কি উঠে আসে। কিন্তু প্রাথমিকভাবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তা হলো শেখ শাহজাহান তিনি কি জেলে বসেই সমস্ত বিষয়টাকে অপারেট করছেন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি রেখা পাত্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রেখা, কি বলবেন এই যে ঘটনা আপনি তো শুনেছেন ইতিমধ্যেই, ভোলা ঘোষ তার ছেলে এবং তার গাড়ির চালকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, ভোলা ঘোষ তিনি রীতিমতো জখম হয়েছেন। হ্যাঁ, দেখুন, ভোলা ঘোষ আজকের শেখ শাহজাহানের বিরুদ্ধে যে উনি একমাত্র সাক্ষী ছিলেন, সেই উনি সাক্ষী দিতে কোর্টে পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু উনি বেরিয়েছিলেন, সঙ্গে ওনার ছেলে ছিলেন এবং যে গাড়িটা ছিলেন সেই গাড়ির ড্রাইভার এবং ভোলা ঘোষ ছিলেন উপস্থিত। ভীষণ পরিকল্পনা, এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মানে পুষ্পপুত্র শেখ শাহজাহান, এই সেন্ট্রাল জেল থেকে এই যে ট্রাক ড্রাইভার ছিল, এই ট্রাক ড্রাইভার কিন্তু এই শেখ শাহজাহানের অনুগামী এনআরই সাকরেত, একে কিন্তু পরিকল্পনা করে কিন্তু ট্রাক চাপা দিয়ে এই গাড়িকে অ্যাক্সিডেন্ট করিয়েছে। এবং দেখুন, সেই ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু গাড়ি থেকে নেমে বাইকে করে সেই স্পট থেকে পালিয়ে যান, আশেপাশের মানুষেরা দেখেছেন। তাহলে এটা কি
শাহজাহানের জেল থেকে ফেরানোটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আপনি শেখ বলছেন শাহজাহান- যে ভোলা ঘোষ যাতে তিনি সাক্ষী না দিতে পারেন তাই জন্যই পরিকল্পিতভাবে তার উপরে হামলার ছক করেছেন শাহজাহান। একদম একদম ভোলা ঘোষকে পরিকল্পনা করে আজকে এইভাবে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। ভোলা ঘোষ নিক্ষাপ স্টেশনে ছিলেন বলে আজকে সেই একটা বাবার বুকের থেকে সন্তান হারা হলো, একটা মায়ের কোল খালি করা হলো। আপনারও সেই শেখ শাহজাহান সেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আবারও খুন খারাপি শুরু করে দিয়েছে। এই খুনের দায় শেখ শাহজাহান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, কেননা সন্দেশখালীতে এইরকম পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহানকে কেউ করতে পারে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ মাম্পি দাস, তার বক্তব্য আমরা পেয়েছি। তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মাম্পি দাসের বক্তব্য শুনলেন, তিনিও বলছেন এটা পুরোটা পরিকল্পনা মাফিক। অন্যদিকে বিজেপি নেত্রী রেখা পাত্র তিনিও বলছেন এটা পুরো প্ল্যান করা হয়েছে, পুরো পরিকল্পনা মাফিক এটা হয়েছে, এমনভাবেই তারা কিন্তু ব্যাখ্যা করছেন এবং শেখ শাহজাহানই পুরোটা করেছেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন এরা দুজনেই। একদিকে বিজেপি নেত্রী রেখা পাত্র, অন্যদিকে মাম্পি দাস, তার বক্তব্য কিন্তু আপনাদেরকে আমরা শোনালাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।